আর দেখো যত দুনিয়ার আবদার একদম আইস করে শুয়ে আছে, পেট উপর দিকে করে আইস করে শুয়ে আছে। জানো যে এখানে আমার আমি একদম সেফ জোনে আছি, আমি যেভাবেই থাকি কেউ কিছু বলবার না। আরেকজনকে দেখবে, দেখো অবস্থাটা দেখো। হ্যাঁ এই দেখো এখানটা ঠান্ডা, এখানে ঠান্ডা বলতে ওইদিকেও ঘর আছে এদিকেও ঘর আছে, এখানে রোদ একদমই আসা না, গরম। তো দেখো এই দেখো স্বপ্ন দেখিস, এই তুই এখানে শুয়ে আছে। তাই দেখো বন্ধুরা, ঝিলিক এখন আমাকে খাবার দিয়ে দিচ্ছে। আর একটু আগে ঘুম থেকে উঠলে, এখন ওর মেডিসিন যেহেতু চলছে ওর একটু ঘুম ঘুম ভাবটা বেশি আছে, মানে ও একটু ফুলেই ঘুমিয়ে যায়। তো সেই জন্য ওকে ডাক্তারবাবু বারণও করেছে যে একদম যখন যদি ঘুমিয়ে যায় তাহলে ডিস্টার্ব করবো না, ওকে যেন কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব না করা হয় ঘুম থেকে। তো সেই জন্য ওকে এখন আরামসে এখন ঘুমায়, কোনো অসুবিধা হয় না ওর ঘুমাতে। তো এখন একটু আগেই জাস্ট উঠেছে। এইবারে এটা মাছ আলু পোস্ত নাকি বা আলু পোস্ত আর ভাত, মোটামুটি ভালো, খুব সুন্দর খাবার, হেলদি খাবার, ঘরের খাবার। এটা কি আমের চাটনি, এতটা দিও না বা। তো চলো বন্ধুরা এবার খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা কালকে সারাটা সন্ধেবেলা আমি এই ঘরটা পরিষ্কার করেছি। তোমরা দেখতে চেয়েছিলে যে আমাদের আর একটা রুম, কেউ একজন বলেছে তুমি হোম ট্যুর দিও। আমাদের হোম ট্যুর তো দেওয়া আছে, কিন্তু তোমার হোম ট্যুর দেওয়া আছে, কিন্তু সেইভাবে অনেক দিন আগে দেওয়া আছে। তো দেখো এইগুলো আমাদের বিট্টুর পড়ার রুম। ওর বই দেখলেই বুঝতে পারবে যে বিদ্যাসাগর কত পড়াশোনা করেছে। হ্যাঁ, আর এখানে তোমার সমস্ত কিছু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, পড়ার ওর টেবিল। আর এটা হচ্ছে ওর আনলা, এই চেয়ারটা নিয়ে ও পড়তে বসতো এই চেয়ারটাতে। আর এখানেও বই আছে, ঠিক আছে। এটা একটা রুম গেল, আর এটা একটা দরজা আছে ওই ঘরে যাওয়ার জন্য, যেখানে শুচ্ছে ওই ঘরে যাওয়ার জন্য। এটা হলো। এবার দেখো এই যে মতনের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের সেই খাট। আর ওই যে ভেতরে একটা খাট দেখছো, ওই খাটটা কিন্তু বাচ্চাদের। হ্যাঁ, মনে হয় বিট্টু শুয়েছিল, জানি না, বাবারা শুয়েছিল। আর এটা আরেকটা খাট, এটা হচ্ছে আরেকটা খাট। তো দেখতে পাচ্ছ ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের জানলাগুলো পুরোনো দিনের, কিন্তু ঘরটা আমাদের কোনো কিছু হয়নি, ঘরটা সুন্দর আছে। ঘরে কোনো একটা দরজা কিচ্ছু ভাঙেনি, দেয়ালও হাঁটেনি। তো এই খাটটা অনেক দামি খাট, মুরগা খাটের, এখন পাওয়া যায় না, এখন এই গাছটাই নেই। এটা কাটতে পারবে না, এত শক্ত, কাটতে পারবে না, আগুনও জ্বলবে না, এই কাঠটা আগুনও জ্বলবে না, কাটতেও পারবে না। তো ডিজাইনটা দেখো, সে রাজারা যেমন আগেকার দিনে খাটগুলো ছিল সেরকম ডিজাইন, খুব ভালো লাগছে। আর তিনটে জানলা আছে দেখো, ওইদিকে একটা, এদিকে একটা স্পষ্ট বাড়ি, এই যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে একটা। তো আজ থেকে আমরা এই ঘরেও থাকবো, ওই ঘরেও থাকবো, মানে এই ঘরেও থাকবো, দুটো মিলিয়ে মিশিয়ে থাকবো। অ্যালোভেরা গাছ একটা রেখে দিয়েছি। আর এই দিকটা দেখাচ্ছে আমাদের বাইরের দিকটা, কুলির দিকটা দেখাচ্ছে এটা। তো চলো বিছানাটা দেখে নিলে, ওই কাপড়গুলো সব আলমারিতে যাবে, ওই সব শীতের পোশাক সব ঢুকবে। আর বিছানাটা ছোট লাগছে, ছোট নয়, ক্যামেরাতে ছোট লাগছে, 3-4 জন শোয়া যাবে এটাতে। তো চলো। মেরা বাবু, বাবু কেমন আছে? मेरा बाबू जा रहा है। আমাদের জন্য বিড়ালের বাচ্চা হয়েছে অনেকগুলো। मेरा बाबू, बाबू मेरा, मेरा बाबू। मेरा कितना बाबू है देखिए, मेरा हस्बैंड एक बाबू है, मेरा एक कुत्ता बाबू है, वो कुत्ता बाबू है। बाबू তুমি কোথায় যাচ্ছ বাবু? ও বাবু গো, मेरे को बाबू के बाबू, बाबू बाबू। मेरा ये पहला बाबू है, पहला बाबू। खेलबो ना। तो मेरा बाबू ऑफिस जा रहा है, हिंदी में तो ऑनर्स किए, इसीलिए इतना अच्छा बोल रहा है हिंदी। বলো আমি হিন্দিতে অনার্স করেছি। বন্ধুরা এখনই আমি সেই ভুলটা করব, আমি ওকে পেছন দিকে ডেকে ফেলবো, কারণ অফিস যাওয়ার সময় বা বাইরে বেরোনোর সময় পেছন দিকে ডাকতে নেই, মায়ের কাছে শুনেছি। তারপর আমার কান্না দেখো তোমাদের কি অবস্থা, তারপর দেখতে থাকো। मेरा बाबू, बाबू। তো দেখো ওখানে একটা বিড়াল বসে আছে। এইবার হয়ে গেলাম আমি একা, এই যে একজন আছে, আর দেখবে আরেকজনকে দেখো, এ তো এখানে বসে আছে। কুটু, এ কুটু, এই হাই বলে দে তো। এ বিটু টিফিন,
তো বন্ধুরা আমি ওকে পেছন দিকে ডেকে ফেলেছি। এই বিট্টু, দেখছো চলে গেল। আমি গাড়ির চাকায় ভাবলাম একটু জল দিয়ে দেবো, চলে গেল। দেখছো, এই পেছন দিকে ডাকলে যেতে না। দেখছো আমার মনটা খারাপ হয়ে গেল। পেছন দিকে ডাকলাম, ভাবলাম গাড়ির চাকায় জল দেবো, চলে গেল। তো তো বন্ধুরা আমি ওকে পেছন থেকে দেখে ফেললাম। তো বিশ্বাস করবো না, আমার ভেতরটা এমন হচ্ছে, মানে আমি শুনেছি যে পেছন থেকে ডাকতে নেই কখনো কেউ বেরোলে। তো পেছন থেকে আমি দেখে ফেললাম ওকে, আমি ডাকলাম। শুনেছিলাম যে যদি পেছন থেকে ডাকা হয় জল খেয়ে নিলে বা গাড়ির চাকায় জল দিয়ে দিলে ভালো হয়ে যায়। আমি জলটা নিয়েও গেলাম, কিন্তু ও বেরিয়ে গেল। ও টিফিন নিয়ে যাচ্ছে কিনা ওটাই আমি ভাবলাম, টিফিনটা হয়তো ভরেনি, তো আমি ওকে ডাকি। তো জানি না, আমার মনটা খুব খারাপ ডাকছে। এরকম এরকম কিছু হয় কিনা আমি জানি না, তবে আমি শুনেছি জানো তো, পেছন থেকে ডাকলে খুব খারাপ হয়। মন কখনো মানে মনটা কখনো মানে না, মনটা খারাপ চিন্তাটাই প্রথমে মাথায় আসে মানুষের। ও তুই আর কি করলাম বাবু বাবু করে, এখন এত কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে কি জানি খুব খারাপ ডাকছে মনটা। বন্ধুরা, এটা কি আদুলি কুসংস্কার, না সত্যি এর পিছনে কিছু মানে সত্যি ঘটনা আছে? আমি জানি না। আমার এত কষ্ট হচ্ছে বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি পেছন থেকে কেন ডাকলাম। কারণ কিছুদিন আগে আরিয়ানের যে মৃত্যুটা আমাকে এখনো পর্যন্ত তড়পাচ্ছে। ওই যে আরিয়ানের যে মৃত্যুটা, সেটা আমি সহ্য করতে পারছি না। মানে আমার বারে বারে মনে হচ্ছে যে কি জানি, গাড়ি চালাচ্ছে, রাস্তায় যাচ্ছে, ও তো গাড়িতে আসতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমরা কম বেশি সবাই জানো, আরিয়ান দাদাভাই বড় ইউটিউবার ছিল। তো সেটার জন্য আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে ভেতর থেকে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যে দেখো বকেই যাচ্ছি, যে কী যে একটা কথাই বারে বারে বলছিলাম বলে আমি উপর থেকে ভয়েস দিলাম। মাথা ঠিক ছিল না, একটা কথাই বারে বারে তোমাদেরকে বলছি যে কী হবে কী হবে কী হবে। সেই জন্য আমি সাউন্ডটাকে মিউট করে উপর থেকে ভয়েস দিচ্ছি। তো কষ্ট সত্যি কথা, আমি হাজব্যান্ড ওয়াইফের যে কী বন্ধন, আমি কি বলবো তোমাদেরকে, যে কখনো ভাবিনি যে কাউকে এতটা মানে দিয়ে ভালোবাসবো বা এতটা জুড়ে কেউ আমার জীবনে থাকবে। তো বিট্টু আমার কাছে যে কি, মানে আমার কাছে সমস্ত সুখ একদিকে আর বিট্টু একদিকে। মানে ওর মতো হাজবেন্ড বা প্রত্যেকটা মেয়েদেরই হাজবেন্ড তার কাছে স্পেশাল হয়, কিন্তু আমি জানি না যে ওকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। মানে ওকে ছাড়া আমি নেই, মানে ওকে ছাড়া আমি বৃথা, এইরকম একটা ব্যাপার। তো ও আমার কাছে যে কি, যে কতটা, সেটা বিট্টু ভালো করে জানে, যে ওকে ছাড়া আমি কিছু চলতে পারি না। একটা ডিসিশন ওকে ছাড়া না জানিয়ে আমি করি না। তো সেই কান্না থামছেই না, রান্নাঘরে সবজি কাটছে। তো বন্ধুরা আমি চান করে চলে এলাম। চান করে এসে আমি মুখে কিচ্ছু লাগাই না, তোমরা বিশ্বাস করবে না। এই দেখো, এই গোলাপ জলটা হনুমান জয়ন্তীর দিন এনেছিল বিট্টু। তো গোলাপ জলটা রয়ে গেছে। আমি কখনো কোনো টোনার বলো, কোনো ময়শ্চারাইজার বলো, কোনো ক্রিম বলো, আমি কিচ্ছু ইউজ করি না। তো টোনারটা রয়ে গেছে, তো ওই জন্য আমি মাঝে সাঝে, রোজ নয়, মাঝে সাঝে লাগাই। আর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে আমার এটা জনসন পাউডার। এটা আমাকে শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, আমাকে লাগাতেই হবে। না লাগালে আমার মনে হয় না যে আমি কিছু করেছি। হ্যাঁ, তো এই যে পাউডারটা একটুখানি লাগাবো উপর থেকে। টোনাটা শুকিয়ে গেল, এবার একটুখানি পাউডার লাগাচ্ছি। কিন্তু তোমরা ভাববে যে ওই দিকে কেন লাগাচ্ছি, ওইদিকে আয়না আছে। তো আয়না দেখে দেখে একটু পাউডারটা লাগিয়ে দিলাম। এবার সব থেকে বড় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিঁদুর। তো দেখো, আজকে আমার হাজব্যান্ডের জন্য একটু আগে কাঁদলাম, তো তার জন্য আজকে বড় বড় করে সিঁদুর পরবো। চড়া করে সিঁদুর পরে নিলাম, আর একটা ছোট্ট মতো বড়ই হয়ে গেল টিপ পরে নিলাম। তো এই হচ্ছে আমার রোজকার রুটিন, আর আমি কিচ্ছু করি না। তো এই হচ্ছে রুটিন। এবারে তো বন্ধুরা সেই তখন পর এখন এলাম। তো দেখো আমি করবো পাস্তা, কারণ আমার বড়মশাই বলে দিয়েছে তুমি পাস্তাটা করবে, আমি গিয়ে খাবো। তো ওর আর আমার পাস্তা করবো, কারণ আর তো কেউ নেই, বাবা নেই। তো পাস্তাটা করি, তারপর আসছি। আর দেখো পাস্তা ম্যাগি মশলা এনে দিয়েছে, বলে যে ম্যাগি মশলা এনে দিলাম, তুমি করো, ঠিক আছে। তো আমি এখন পাস্তাটা করার পর ফাইনাল লুকটা তোমাদের কাছে আনছি। তো দেখো, দুজনের পাস্তাতে আমি 4টা লঙ্কা দিয়েছি।
দেখতে পাচ্ছ? টমেটো পেঁয়াজ অনেকটা করে কেটেছি, বুঝতে পারছো কিনা জানি না, অনেকটা কেটেছি। তো টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো, আলু টালু দেবো না। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, চলো পাস্তাটা করে নিই। পাস্তাটা দেখো সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি পাস্তাটা, দেখতে পাচ্ছ? তো চলো। তো বন্ধুরা, অফিস থেকে আসার পথে আমার হাজব্যান্ড একটা আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য, ওর জন্য এসছে, ও খাচ্ছে। বলছি আমার জন্য একটা আইসক্রিম। ও খাচ্ছে আর আমি এই যে খাবো। এই আইসক্রিমটা খেতে খুব ভালো। কে কে তোমরা এই আইসক্রিমটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। পিস্তা মালাই কুলফি। একটু খাও, খেয়ে বলো বন্ধুদেরকে কেমন লাগছে। দারুণ দারুণ। তো চলো দাঁড়াও। আজ সেই রকম কিছুই দেখাতে পারলাম না, কারণ আমাদের ওই কান্নাকাটি করতে করতেই সময়টা পেরিয়ে গেল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরকম পিছন থেকে ডাকলে কি কিছু হয়। আমার মনটা কেমন একটা খুঁতখুঁতে টাইপের। তো আইসক্রিমটা এত টেস্টি ছিল বন্ধুরা, কি বলবো। পিস্তা ছিল, পিস্তা তো খুব খুব টেস্টি ছিল। আমার আইসক্রিম, যেহেতু আমি ইঞ্জেকশন নিয়েছি, তো বিট্টু আমাকে ভরানোর জন্য আইসক্রিম নিয়ে আসে। আমি এখনো পর্যন্ত বাচ্চাই আছি বন্ধুরা, জানো তো। আমাকে বিট্টু যদি কিছু আইসক্রিম ফেসক্রিম কিনে দেয় না, আমি ভুলে যাই। কান্নাকাটি করে তো ইঞ্জেকশন লাগানোর পর তো বিট্টু আমাকে সেই জন্য আইসক্রিমটা এনে দিয়েছে। আমি আইসক্রিমটা পেয়ে এত খুশি হয়ে গেছি যে আমি ভুলে গেছি যে আমার ইঞ্জেকশনে ব্যথা করছে। আমি এখনো পর্যন্ত বাচ্চা আছি, আর সারা জীবন যেন এরকমই থাকতে পারি। কখনো যেন ভগবান মনে কুটবিদ্যা বা ম্যাচুরিটি বুদ্ধি না দেয় আমাকে। তো দেখো, আমি তো ওকে পাস্তা করে দিয়েছি, সেই পাস্তাটাও খাচ্ছে। সত্যি করে বলো, ক্যামেরা করছে বলো নয়। দারুণ হয়েছে। হুম, পেঁয়াজ লঙ্কা টমেটো আর কি কি দিয়েছো? বাস, আর ম্যাগি মশলা। ম্যাগি মশলা। দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। মানে এটা যদি না খাও, না খেলে বুঝতে পারবে না। এই দেখো, দেখতে পাচ্ছ? তো ও খাবো খাবো করছিল, তার জন্য বানিয়ে দিলাম। চলো খেয়ে নিক।